তাকে কেউ ক্ষতি করতে পারে না। আলহামদুলিল্লাহ। নাম্বার 6, একটা মোমেন্টের রাগ বছরের সম্পর্কও নষ্ট করে দিতে পারে। থিঙ্ক অ্যাবাউট ইয়োর হাজব্যান্ড। আপনার একটা হার্শ ওয়ার্ড তার হৃদয়কে অনেক কষ্ট দিতে পারে। থিঙ্ক অ্যাবাউট ইয়োর চিলড্রেন। যদি তারা সবসময় তাদের মা বাবাকে অ্যাংরি মোডে দেখে, তাহলে তারা ইমোশনালি ইনসিকিউর হয়ে যেতে পারে। একজন মুসলিম ওমেন শুধু একজন ওয়াইফ না, সে একটা ফ্যামিলির পিস সেন্টার। তার কাম বিহেভিয়ার পুরো বাড়ির এনভায়রনমেন্ট চেঞ্জ করে দিতে পারে। নাম্বার 7, এটা একটা সাইকোলজিক্যাল ট্রিক। যখনই আপনি রাগ কন্ট্রোল করতে পারবেন, নিজেকে মেন্টালি বলুন, আলহামদুলিল্লাহ, আজ আমি নিজের নার্ভসকে কন্ট্রোল করতে পেরেছি। রিমেম্বার সিস্টার্স, নিজের ইগোকে হারানো খুব বড় একটা ভিক্টোরি। আল্লাহর কাছে এই ভিক্টোরি খুব ভ্যালুয়েবল। কোরআনে আল্লাহ বলেন, যারা রাগকে দমন করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ইমাজিন আল্লাহ নিজে আপনাকে ভালোবাসছেন। ইজ নট দ্যাট দ্য বিগেস্ট রিওয়ার্ড? শেষ কথা ডিয়ার্স, রাগ হওয়া ন্যাচারাল। ইসলাম কখনো বলে না যে মানুষ ইমোশনলেস হয়ে যাবে, বাট ইসলাম আমাদের শেখায় ইমোশনকে কন্ট্রোল করতে। একজন মুসলিম নারীর আসল সৌন্দর্য তার ফেসে নয়, তার ক্যারেক্টার, পেশেন্স আর কামনেসে। যখন আপনি রাগের সময় নিজেকে কন্ট্রোল করেন, আপনি শুধু একটা আর্গুমেন্ট অ্যাভয়েড করেন না, আপনি আল্লাহর কাছে নিজের মর্যাদা বাড়ান। সো নেক্সট টাইম যখন রাগ হবে, একটু থামুন, গভীর শ্বাস নিন, আল্লাহকে মনে বলুন অ্যান্ড চুজ পেশেন্স। কারণ পেশেন্স শুধু একটা quality na, it is a form of worship. So sisters, if you like this kind of Islamic reminder videos, then please like, share, subscribe to the channel and comment করে জানান আপনার রাগ হলে নিজেকে কিভাবে কন্ট্রোল করেন। ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে নিজেদের ক্যারেক্টার আরো সুন্দর করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।